السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আজকের পূর্ব ধাওয়া শিকদারপাড়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে সিরাত সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। তো আমরা আজকের এই সিরাত সম্মেলনে সকলে উপস্থিত হতে পেরে আমরা সকলে নিজেই বুঝতে পারি যে কতটা ভাগ্যবান নিজেকে মনে করছি। তো আমরা যে সিরাত সম্মেলনে উপস্থিত হয়েছি, আজকের এত সুন্দর আয়োজন, এই মাদ্রাসার যে আমাদের ছাত্র ভাইয়েরা এত কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন। তো আজকের আয়োজনে আমাদের স্টেজে উপস্থিত আছেন যারা বক্তৃতা দিবেন এই স্টেজে, আর উপস্থিত আছেন এই মাদ্রাসার বিভিন্ন শাখার ওস্তাদ বৃন্দ, আরো উপস্থিত হবেন আমাদের এই সম্মেলনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি। তো আজকের আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এই অনুষ্ঠানটি খুবই একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তো এইরকম অনুষ্ঠান এই ভান্ডারিয়ার ভিতরে যত মাদ্রাসা আছে, হয়তো এই রবিউল আউয়াল মাসের ভিতরে তারা এত সুন্দরভাবে আয়োজন করতে পারে নাই। তো শুধু এই আয়োজনটা হয়েছে আমাদের মাদ্রাসার ওস্তাদ এবং ছাত্রদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যারা দিন রাত কষ্ট করে এই অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য যত কষ্ট করেছেন, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় এবং মহব্বতে এই কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো আমরা যে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আমরা এই কোরআন প্রতিযোগিতাকে গুরুত্ব সহকারে দেখব এবং এর থেকে আমাদের অনেক কিছু শেখার বিষয় আছে। আমাদের এই মাদ্রাসার ভিতরে আমরা যে ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে নাই, সবাই এখানের ছাত্র এবং তাদের মনেও আশা আছে যে আমরা এত সুন্দর সুন্দর আয়োজনে অংশগ্রহণ করব এবং দ্বীনি তালিমের ভিতরে আমরা বক্তৃতা দেব এবং দেশ বিদেশে এই ছোট্ট স্থান থেকে শিখে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মহল্লায় আমরা নেতৃত্ব দিব, আমরা সর্বস্থানে বক্তৃতা দিব। আমাদের প্রাধান্যটা সর্ব আগে থাকবে। কারণ কি, এই মাদ্রাসায় যারা আজকের ছোট থেকে শিখতেছে, তারা শিখতে শিখতে এমন পর্যায়ে হয়ে যাবে যে সারা বাংলার মানুষ এক একজন ছাত্রকে চিনবে, সারা দেশের মানুষ এক একজন ছাত্রকে চিনবে। শুধু যদি আমাকে আল্লাহ পাক কবুল করেন, যদি আল্লাহ পাক কবুল করেন আমাকে, শুধু সারা বাংলাদেশিরা, সারা পৃথিবীতে সেটা সম্ভব। যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, সেই আল্লাহ পাক আমাকে কিভাবে কবুল করবেন সেইভাবে চেষ্টা আমাকে চালাতে হবে। যারা বড় হয়েছে তারা কিভাবে হয়েছে, তারা এই ছোট স্থান থেকে বলতে বলতে এক এক সময় বড় স্থানে পৌঁছেছেন। এই জন্য আমাদেরকে এই ছোট ছোট স্থান থেকে বলে বলে বড় বড় স্থানে পৌঁছাতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা এই আজকের এটাকে ছোট মনে করা যাবে না। এটাই হচ্ছে আমার জীবনের সর্ববড় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাকে সর্ব শক্তি এবং সকল সাহস অর্জন করতে হবে। যারা কিরাত বলেছেন, যারা গজল বলেছেন, তারা নিজেরাই বুঝতে পেরেছেন যে তাদের কতটা সাহস এবং শক্তি অর্জন হয়েছে। এই মঞ্চের ভিতরে হাজার হাজার মানুষ আছে, দেশের ভিতরে হাজার হাজার আলেমও আছে, কিন্তু তারা বক্তৃতা দেওয়ার মতন তাদের সাহস নেই এবং একটি স্টেজের ভিতরে একটি কিরাত বলার মতন শক্তি তাদের নেই। কিন্তু তাদের ইলম আছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে সেইভাবে কবুল করে নাই। যদি এই ছোট্ট মাদ্রাসার এই ছোট্ট অনুষ্ঠান থেকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমরা শুধু দেশে না, প্রত্যেকটা দেশে দেশে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমরা ইনশাআল্লাহ বক্তৃতা দেব, আমরাই প্রত্যেকটা মানুষের কাছে কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবো। আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন এবং সেই আল্লাহ পাক আমাদের জন্য একজন রাহবার, উম্মতের রাহবার হিসেবে পাঠিয়েছেন।
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী না, তিনি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মাখলুকাতের, প্রত্যেকটা ফেরেশতার, আসমান জমিনের সর্বনিয়ামত হিসাবে তিনি দুনিয়াতে আসছেন। কারণ কি? তার নিয়ামতে আজকের আমরাও নিয়ামতের ভিতরে থাকতে চাই। কারণ কি? আমরা যেই নবীর উম্মত হতে পেরেছি, সেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা কেঁদেছে, সেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কি করতে পেরেছি। আমাদের কি করতে হবে যে নবীর উম্মত কিভাবে হওয়া যায়। নবীর উম্মত হওয়া অনেকটাই সহজ ব্যাপার না। আমরা পূর্বের ইতিহাস দেখতে পাই, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উম্মত হওয়ার জন্য, দ্বীনের কষ্ট করার জন্য কতটা তাকে কষ্ট করতে হয়েছে। যারা ইসলাম গ্রহণ করেছে তার উপরে আঘাত আসছে। অতএব আমরাও যদি দ্বীনের কথা বলি, আমার উপরেও হাজার হাজার আঘাত আসবে। শুধু আলেম ওলামা মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবে, মসজিদ নিয়ে ব্যস্ত থাকবে, এটা তারা দেখতে চায় না। এই দেশের ভিতরে যদি কোনো আলেম ওলামা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নবীর সিরাত সম্বন্ধে কথা বলে, তাহলে তার উপরে হাজার হাজার আক্রমণ আসবে। সেগুলোকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ পাকের শক্তি নিয়ে এই জমিনের ভিতরে আল্লাহ পাকের আইনের জন্য, রাসূলের সিরাতকে বাস্তবায়ন করার জন্য সকলকে কষ্ট করতে হবে। ঠিক কিনা? শুধু এই মাদ্রাসায় বসে আমাদেরকে ছোট ভাবলে হবে না। আমাদেরকে মনে করতে হবে এই দেশের ভিতরে আমি বড়। আমাকে নিজেকে এমন অর্জন করতে হবে যে এই দেশের ভিতরে সর্বস্থানে যেন আমার প্রাধান্য থাকে। এই জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমাকে শুধু দেখলে হবে না যে অমুকে ডাক্তার হয়, অমুকে ইঞ্জিনিয়ার হয়, অমুকে দেশের প্রধানমন্ত্রী হয়, অমুকে অমুক হইতেছে, অমুকে বড় আলেম হইতেছে, এটা দেখলে হবে না। আমাকে নিজেকেও বড় হতে হবে, আমার নিজেকেও বড় আলেম হতে হবে, আমার নিজেকেও বড় স্থানে পৌঁছাতে হবে, আমার নিজেকেও পুরো পৃথিবীর মধ্যে